প্রিয় শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর এই মুহূর্তে আপনারা আছেন চিরদিনের সুর নিয়ে অনুষ্ঠান আছেন প্রিয়ার সাথে, এবং এই অনুষ্ঠানে হারানো দিনের গানগুলো আপনারা শুনতে পান। আর আজ আমরা কথা বলবো খুব সাধারণ কিন্তু ভীষণ প্রিয় একটা বিষয় নিয়ে। তো বিষয়টি কি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে এই মুহূর্তে কোন কোন বন্ধুরা আছেন, শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে অবশ্যই বলবো যে শোনা কি যাচ্ছে আমাকে সেটাও জানান, দেখা যাচ্ছে কিনা সেটাও জানান পরিষ্কার। আর সেই সাথে বলবো যে যুক্ত হয়ে যান আজকের যে বিষয়টি নিয়ে। খুব সিম্পল একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু সেই বিষয়টা এক একজনের কাছে কিন্তু এক এক রকম। ঠিক আছে, তো অবশ্যই জানান। আজ কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভর্তা। ভর্তা খেতে কেমন লাগে আপনার সেটা জানান, বা কি কি ভর্তা খেয়েছেন এই পর্যন্ত, সেই ভর্তাগুলো কি বানানোর জন্য একবারও চেষ্টা করেছেন, অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে ভর্তার হয়তোবা আজকে যে কথাগুলো আমি নিয়ে এসেছি আপনাদের সাথে, তো সেই কথাগুলো হয়তোবা আপনাদের কাছে মনে হবে যে প্রিয়া এগুলো কি বলছে, তাই না? তো বন্ধুরা অবশ্যই প্রিয়া অনেক তথ্য নিয়ে চলে এসেছে। যেমন ভর্তা, আমরা প্রায় ১০-১২ দিন থেকে মিষ্টি জাতীয় খাবার, তারপরে গোশ, মানে এমন কিছু খাবার খাচ্ছি। গোস্ত খাওয়া বেশি হচ্ছে, বিরিয়ানি, পোলাও এগুলো খাওয়া বেশি হচ্ছে। তো এগুলো ধরে নেন ২-৩ দিন খেতে খুব ভালো লাগবে, কিন্তু প্রতিদিন কি খেতে ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আর যখন আপনি প্রতিনিয়ত খাবেন কয়েকদিন, তারপরে মনে হবে যে মনের মধ্যে কিছু একটা নেই, কিছু একটা নাই, কি খেলে ভালো লাগে, তাই না? এরকমটা মনে হয়েছে না আপনার? তাই বলবো যে ভর্তার কিন্তু আসলেই বৈচিত্র্য সত্যিই অবাক করার মতো। আর মোহাম্মদ আলামিন শেখ আছেন চক পুস্তম থেকে, ধন্যবাদ। শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আপনি। আর সেই সাথে লাইভে কি দেখা যাচ্ছে ঠিক মতো সেটাও আমাকে জানাতে পারেন। তবে খুব অল্প সময় নিয়ে এসেছি, বকবকটা খুব কম করব সেইটা ভাবনা চিন্তা করেই। আর সেই সাথে তবে আপনারা যদি আমার সাথে একটু বেশি কথা বলেন খুব দ্রুত, তাহলে কিন্তু খুব সুন্দর একটা আড্ডা দেওয়াই যায় ছোট করে। তো বন্ধুরা, যেটা কথা বলছিলাম, আসলে ভর্তার বৈচিত্র্য অনেক রকম। যেমন আলুর ভর্তা আমরা সচরাচর দেখতে পাই, বেগুন ভর্তাটাও দেখতে পাওয়া যায়। শুটকি ভর্তা চাঁপাইনবাবগঞ্জের মানুষ তেমন খায় না, তবে অন্য জেলাতে যখন যায় চাকরির সুবাদে, তখন কিন্তু এই শুটকির ভর্তাটা শিখে আসে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এবং খায়। চিংড়ির ভর্তা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ খায়। আর সেই সাথে কাঁচা আমের ভর্তা, সেটাও কিন্তু আমরা খাই। আমরা কিন্তু একটু বেশিই খাই। আর সেই সাথে ধনে পাতার যে একটা ভর্তা আছে সেটাও আমাদের খাওয়া হয়। আর সেই সাথে আরও কিছু ভর্তা আছে, যেমন লাউয়ের ভর্তা, লাউয়ের যে পাতা আছে সে পাতার ভর্তা, তারপরে সিম আছে, সেই সিমের ভর্তা, তারপরে চীনা বাদামের ভর্তা, তারপরে কাঁঠালের যে বিচিটা আছে সেই বিচির ভর্তা, তারপর কচু, কচুর একটা মানে কচুর ভর্তা তাও হয়। তো তারপরে কালিজিরার ভর্তা, তারপরে টমেটোর ভর্তা, ডিমের ভর্তা, ডালের ভর্তা, তারপরে ডালের বড়ার ভর্তা। তো অনেক প্রকারের ভর্তা আমরা খেয়ে থাকি। তারপরে ধরে নেন পটলের ভর্তা। তো আপনার কাছে কোন ভর্তাটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে। আর সেই সাথে বলবো যে
ভর্তা কেবল একটি খাবার নয়, এটি একটি অনুভূতি। এবং গরম ভাতে এক প্লেট ভাতে যখন কয়েক রকমের ভর্তা সাজানো থাকে, তখন যেন মনে হয় এক ধরনের উৎসব অনুভূতি তৈরি হয়ে যায়। কেননা বাঙালিরা ১-২ পদের ভর্তা খেয়ে অভ্যস্ত, কিন্তু যখন থালায় দেখবেন ৫ রকম ভর্তা আছে, তখন কিন্তু মনে হবে যে এই ভর্তাটা অনেক আহ, মানে উৎসব মনে হয়, যে অনেক রকম ভর্তা দিয়ে ভাত খেলাম। ঠিক আছে, আর ভর্তার সাথে তো ডাল খুব জনপ্রিয় একটা খাবার, ভর্তা ভাত এবং ডাল বাঙালির যেন এটা চিরচেনা একটা খাবার। আর সেই সাথে পরিবারে একসঙ্গে বসে খাওয়া, তারপরে গল্প করা, তারপরে সব কিছুতে একটা ভর্তার একটা বিশেষ ভূমিকা আছে। ভর্তা কিন্তু স্বাস্থ্যকরও বটে, কম তেল, সহজে উপকরণ এবং সেই সাথে প্রাকৃতিক যে স্বাদটা, এসব মিলিয়ে ভর্তা অনেক সময় ভারী খাবারের তুলনায় বেশি উপকারী, বিশেষ করে যারা সহজ ও হালকা খাবার খাওয়া পছন্দ করেন, তাদের জন্য ভর্তা কিন্তু একটা আদর্শ পছন্দ হতে পারে। ঠিক আছে, আর সেই সাথে বলবো যে শেষ কবে আপনি মানে গরম ভাতের সঙ্গে একটু সরিষার তেল মাখানো বা আলু ভর্তা খেয়েছেন? অবশ্যই জানান। আর সেই সাথে আম, ভাবতেই কি জিভে জল আসছে না? আহ, আসলে উম, মাটির চুলায় বেগুন যে পুড়িয়ে যে ভর্তাটা হয়, সেটার গন্ধ একটা অন্যরকম। তারপরে আপনি কি জানেন যে ভর্তার আসল সৌন্দর্যটা কোথায়? তার সরলতায়। কেননা তাকে যে কেউই মানে বানাতে পারে, এবং শুধু উপকরণ শুধু থাকে, হয় কাঁচা মরিচ, না হয় শুকনো মরিচ, না হয় পেঁয়াজ, একটু সরিষার তেল। এই তো মোহাম্মদ সোয়েব বিন কাউসার বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর বেশি সময় আপনাদের সাথে থাকবো না, চলে যাব। তো ঝটপট মনের কথাগুলো, ভর্তা নিয়ে আপনার মনের কথাগুলো লিখে ফেলুন। মোহাম্মদ সোয়াইবিন কাউসার বলেছেন, সাথে আছি গাইবান্ধা জেলা থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বলবো, জিজ্ঞাসা রইল আপনার কাছে যে আপনি ভর্তা বানাতে জানেন? ভর্তা খেতে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। আর বাহ, খুব মজার ব্যাপার তো। মোহাম্মদ সোহাইব বিন কাউসার বলছেন, এই মাত্র আলু ভর্তা দিয়ে ভাত খাইলাম। আসলে ঈদের পরে যখন আপনি এই যে ভর্তা ডাল দিয়ে ভাত খাবেন, তখন কিন্তু খুব মনে হবে যে মনটা ভরে গেল, পেটটা শান্তি পেল। আর খেয়ে মনে হচ্ছে একটা অন্যরকম শান্তি। এরকমটা মনে হচ্ছে না অনেক দিন পর? মানে ভালো মন্দ খাওয়ার পরে কয়েকদিন ধরে ভালো মন্দ খাচ্ছেন, ওগুলো থেকে মন চটে গেছে। এখন একটু ভর্তা ভাত পেয়েছেন, ওটা দিয়ে পেট ভরে মন ভরে শান্তিতে খেয়ে বসে আছেন। সেটা কেমন লাগছে অবশ্যই জানান, সেই আম, অনুভূতিটা। আচ্ছা, মোহাম্মদ সোয়েব বিন কাউসার বলেছেন, পায়ের রগ কেটে গেছে, পায়ে 15টা সেলাই পড়েছে। কবে এটা হলো অবশ্যই জানান। আর আল্লাহ করুক আপনার এই সমস্যাটা তাড়াতাড়ি আহ, ভালো হয়ে যাক। আর ভালো হয়ে আপনি আগের মতোই সেই দুরন্তপনায় ছুটে বেড়ান সব জায়গায়, পড়ালেখা বা কাজের যদি হয়ে থাকেন বা চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আহ, মনে হয় পড়ালেখা করেন, তো পড়ালেখার সেই জায়গায় ফিরে যান তাড়াতাড়ি। কেননা পড়ালেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ছাত্র জীবনে যদি পড়ালেখাটা কোনো কারণে বাধা বিঘ্নতা আসে, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তবে
বলবো যে শেষ পর্যন্ত বলবো যে ভর্তা খেতে কিন্তু আমাদের আহ, অনেক ভালো লাগে। তার অল্প কিছু জিনিস দিয়েই আমরা খেতে পারি। আর তার স্বাদ বৈচিত্র্য, আম, মানে মোহাম্মদ জুয়েল আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আর আজকের বিষয়টি ভর্তা নিয়ে, তো ভর্তা নিয়ে আপনার মতামতটা জানাতে পারেন। আর সেই সাথে বলবো যে আজকের মতো প্রিয়া বিদায় নিচ্ছে, আর আগামীতে আবারও ফিরে আসবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন এবং সব সময় কর্মচঞ্চল ব্যস্ততার মধ্যে থাকুন, তাহলেই কিন্তু আপনি সব সময় ভালো থাকতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। অগ্রিম শুভরাত্রি।